হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব পয়জনাস লাভ দ্য সিরিজ এপিসোড 5 পার্ট 3। মর্নিং দিয়ে সিন স্টার্ট হয়। প্যাট নামের সাথে দেখা করতে যায়। প্যাট যখন নামের সাথে দেখা করে চলে আসছিল, নাম ওকে বলে, তুমি আমার সাথে আরো কয়েকটা দিন কি থাকতে পারবে না? তুমি তো জানো এই সময় আমি একা কি করে থাকবো। আমার এখন তোমার ভীষণ প্রয়োজন। প্যাট ওকে বলে, নাম, আর ইউ ক্রেজি? আমি সব সময় তোমার সাথে থাকি আর আমি সব সময় তোমার কেয়ার করি, বাট 24/7 আওয়ার্স আমি তোমার কেয়ার করতে পারবো না, কজ আমারও একটা নিজের লাইফ আছে, আমারও নিজের ওয়ার্ক কমপ্লিট করতে হবে। তুমি আমার উপর রাগ না করে নিজের বয়ফ্রেন্ডকে কল করো আর বলো তোমায় যেন ও টেক কেয়ার করে। নাম বলে, আমি কেন ওকে কল করব? তুমি তো জানো ও আমায় হার্ট করেছে। আই নো প্যাট, আমিও তোমায় হার্ট করেছি, বাট তুমি কি আমায় সেকেন্ড চান্স দেবে না? আমি তোমার কাছে ফিরে যেতে চাই। প্যাট ভীষণ অ্যাংরি হয়ে যায় আর বলে, শাট আপ, আমি তোমায় অ্যাজ এ ফ্রেন্ড লাইক করি। সো নাম বলে, বাট প্যাট, আমি তোমার সাথে অ্যাজ এ ফ্রেন্ড থাকতে পারবো না, আমি তোমার কাছে ফিরতে চাই। আর তাই তো আমি তোমায় বলছি, আমায় আরও একটা চান্স তুমি দাও। প্যাট সাইলেন্সলি দাঁড়িয়েছিল। সো নাম ওকে আস্ক করে, ওয়েল, তুমি আমায় সেকেন্ড চান্স দেবে না, তাই তো? আর এই সব তুমি কার জন্য করছো? ওই ওম্যান, ডক্টর প্রেমসিনী, তাই না? আমি তোমায় কখনো ওর কাছে যেতেই দেব না, কজ ও আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। ফার্স্ট আমার বয়ফ্রেন্ড, দেন ও তোমায়ও আমার থেকে আলাদা করে দিতে চাইছে। প্যাট লাউডলি বলে, নাম, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি জানো না তোমার বয়ফ্রেন্ড ওকে বিয়ে করার জন্য একদম ক্রেজি হয়ে গিয়েছে। আগে গিয়ে সত্যিটা জানো, তারপর কাউকে ব্লেম করবে। তো নাম লাউডলি বলে, আমি কিছু শুনতে চাই না, আমি কিছু জানতেও চাই না, আমি শুধু চাই তুমি আমার সাথে থাকো। আই জাস্ট হেট দিস ওম্যান। বাট এবার প্যাট নামের কোনো কথাই শোনে না, কজ ও জানে ডক্টর প্রেম কখনোই ওয়াতকে বিয়ে করবেই না। ওয়েল, নেক্সট সিন কাট হয়। ডক্টর প্রেমকে দেখায়। ডক্টর প্রেম যখন ডিউটি কমপ্লিট করে বাড়ি ফিরছিল, তখন ওয়াত ওকে আটকায় আর ওয়াত কুইকলি ওর কাছে আসে আর বলে, প্রেম, তুমি এইভাবে আমায় ইগনোর করতে পারো না। ওই বেবিটার জন্য তোমার তো প্রবলেম ছিল, বাট নাও ওই বেবিটা আমাদের দুজনের মধ্যে নেই। সো তোমার প্রবলেমটা কি আমায় বিয়ে করতে? প্যাট ওয়াতের কথা শুনে ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, আর ইউ ক্রেজি? তুমি এসব কি বলছো? তোমার তো এখন নামের কাছে যাওয়া উচিত আর ওর টেক কেয়ার করো। তুমি তা না করে তুমি আমার কাছে এসছো বিয়ের কথা বলতে। এখন তো আমার মনে হচ্ছে আমি একদম ঠিক করেছি তোমার সাথে আমার বিয়েটা ক্যান্সেল করে। এটা বলে ডক্টর প্রেম চলে যাচ্ছিল, বাট ওয়াত ওকে আবার হোল্ড করে নেয় আর বলে, তুমি আমার সম্বন্ধে যা কিছু ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার, বাট আই নো ভেরি ওয়েল তোমায় আমাকেই বিয়ে করতে হবে। ইউ উইল ম্যারি মি। প্রেম যত চলে যাওয়ার চেষ্টা করছিল, দাওয়াত তত ওকে হোল্ড করে রাখে আর ওকে ফোর্স করতে থাকে যেন ও ওর সাথে থাকে। সাডেনলি একটা লাউড ভয়েস আসে, ডক্টর প্রেমকে তুমি ছেড়ে দাও। যখন দাওয়াত টার্ন ব্যাক করে ও প্যাটকে দেখে, ও ভীষণ রেগে যায় আর ও ডক্টর প্রেমকে বলে, ও নাও আই আন্ডারস্ট্যান্ড, আমায় বিয়ে না করার
এটাই তোমার রিজন, তাই না? ডক্টর প্রেম বারবার বলে তুমি আমায় ছেড়ে দাও। দেন হোয়াট, ওখান থেকে চলে যায়। বাট ও যাওয়ার আগে একটাই কথা বলে, প্রেম যা কিছু হয়ে যাক না কেন তোমায় আমাকেই বিয়ে করতে হবে। আমি ওই ওম্যানের সাথে তোমায় খুশিতে কখনোই থাকতে দেব না। ফেল নেক্সট সিনে প্যাট দৌড়ে আসে আর প্রেমকে জড়িয়ে ধরে। প্রেম তুমি ঠিক আছো তো? সো প্রেম বলে আই এম অল রাইট। ওয়েল চলো এখন বাড়িতে যাই। বাট প্যাট বলে প্রেম তুমি কি ওই পার্সনটাকে মাফ করে দিয়েছো? তুমি ওর সাথে সত্যি বিয়ে করতে চলেছ? এইসব শুনে প্রেম ভীষণ রেগে যায় আর বলে প্যাট তুমি কি এখানে আমায় হেল্প করতে এসছো নাকি আমায় ইনসাল্ট করতে এসছো? বলে ও ভীষণ রেগে ওখান দিয়ে ওর গাড়ি নিয়ে চলে যায়। এদিকে প্যাট লাউডলি বলে প্রেম আমি তোমায় আমার থেকে আলাদা হতে কখনোই দেব না। আই ক্যান ডু এনিথিং ফর ইউ। প্রেম যখন নিজের রুমে এসে ডোর লক করতে যায় তখনই ওখানে প্যাট আসে আর ওর রুমে ও চলে যায়। সো প্রেম বলে আমি তোমায় বলেছি না তুমি যাও এখান থেকে। বাট প্যাট ওর কোনো কথাই শোনে না। ও প্রেমের আরো ক্লোজ যেতে থাকে আর প্রেম একটু একটু করে ব্যাক সাইডে যাচ্ছিল। প্রেম আমি তোমায় ওইভাবে বলতে চাইনি, আমি তো ব্যাস তোমার ক্লোজ ক্লোজ থাকতে চাইছিলাম। সো প্রেম বলে আই ডোন্ট কেয়ার অ্যান্ড ইউ নো আই জাস্ট হেট ইউ। সো প্যাট বলে প্রেম প্লিজ আমায় হেট করো না বিকজ আই লাভ ইউ। বাট প্রেম ওর কথা একদমই শুনতে চাইছিল না, তাই প্যাট ওকে হোল্ড করে নেয়। বাট প্যাট নিজেকে কন্ট্রোল করতে পারে না, ওরা দুজন একসাথে বেডে পড়ে যায়। প্যাট প্রেমের টপে চলে আসে আরও দুটো হ্যান্ড ও হোল্ড করে নেয় আর প্রেস করে। ওকে বলে প্রেম আমি জানি তুমি আমায় হেট করো না, তুমি যদি সত্যি আমায় হেট করতে তাহলে আমি তোমার রুমে কখনোই আসতে পারতাম না আর তোমার সাথে কথাও বলতে পারতাম না। আর আমি তোমার সাথে ওই রাতে সো প্রেম বলে তুমি কি মিন করছো? কোন রাতে? সো প্যাট বলে ওই আগের দিন পার্টি থেকে তুমি যখন ফিরছিলে অন্য গাড়িতে চলে এসছিলে। সো প্রেম বলে আমি তখন ড্রাঙ্ক ছিলাম আর আমি তখন নিজের সেন্সেই ছিলাম না। বাট প্যাট বলে প্রেম তুমি তো আমার সাথে ভীষণ কমফোর্টেবল ছিলে, তাই তো তুমি আমার সামনে নিজের ড্রেস ওপেন করেছিলে। বাট প্রেম বলে আমি তখন নিজের সেন্সে ছিলাম না। ওকে প্যাট কিউট কিউট কথা বলতে শুরু করে যাতে প্রেম ওর উপর রাগ না করে অ্যান্ড ফাইনালি ও সাকসেসফুলও হয়। প্যাট ওই রাতে ওর সাথেই স্টে করে। বাট মিডল নাইটে প্রেমের ফোনে অনেকগুলো নোটিফিকেশন আসে বাট প্রেম কোনো নোটিফিকেশন ওপেন করে না। ও জানতো এটা কে করেছে, অবশ্যই নাম। দেন একটু পর ফোন রিং হয় আর প্যাট ফোন রিসিভ করে। নাম এইসব করো না, এত রাতে কাউকে ইরিটেট করা একদম ঠিক না, তোমার কোনো ম্যানার্স নেই। দেন প্যাট নামের সাথে কথা বলছিল, এদিকে ডক্টর প্রেম জেগে যায় আর ও প্যাটকে দেখে বাট ও কোনো কথাই বলে না। সাডেনলি প্যাট বলে নাম তুমি কিছু করো না, আই উইল জাস্ট গো। এটা বলে প্যাট কুইকলি বিছানা থেকে ওঠে আর ও নামের কাছে যাচ্ছিল। বাট সাডেনলি ডক্টর প্রেম ওকে হোল্ড করে আর ওকে ও বেডে পুশ করে আর ও টপে চলে আসে।
ও কোনো কিছুই না বলে ডাইরেক্টলি ও প্যাটকে কিস করতে থাকে। প্যাট বলে, প্রেম প্লিজ, আমায় যেতে হবে, আই হ্যাভ টু গো। বাট প্রেম ওর কোনো কথাই শোনে না, কজ ও ভীষণ জেলাস ছিল আর এগ্রেসিভও ছিল। প্যাট বারবার না করে, বাট প্রেম ওর কোনো কথাই শোনে না। প্রেম, তুমি জানো, নাম বলেছে। প্রেম ওকে স্টপ করে আর বলে, এইসব তোমায় ভয় দেখানোর জন্য ও করছে। ও যদি কিছু করতে চাইতো সো ও অনেক আগে সেটা করে ফেলতো, সবসময় তোমায়ই ভাবে থ্রেট করতো না। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটা এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।